وسلم ثلاثا من كن فيه وزاد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام हर घर जमाती पोशाक परिधान नरकर जमाती जो ए धरार जमाती असिल रसूलुल्लाह ने कंदी ताकि बाकन ए बिशर जवते असिल रसूलुल्लाह ने कंदी ताकि बाकन हर घर जमाती पोशाक परिधान नरकर जमाती जुई ए धरार जमाती असिल रसूलुल्लाह ने कंदी ताकि बाकन बिसर जमाती असिल रसूलुल्लाह ने कंदी ताकि बाकन बारह रबिउल अव्वल हमार दिना रसूलुल्लाह আমার মদত নাই আল্লাহ তাআলাই কি অনিলে কারি আমারে মাঝরে পারাই আল্লাহ তাআলাই কি অনিলে কারি আমাল কর্মা জোরে পারাই হর ঘর জগতি পোশাক পরিধান নরকর জগতি জুই এ ধরার জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দি তাকি বাকন এ বিশ্বর জগতে আসিল রাসূলুল্লাহ নে কান্দি তাকি বাকন উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব বিশিষ্ট উলামায়ে কেরাম এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে আজকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা একটিবার আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন
रहमतुल लिल आलमीन खातमुन नबिय्यिन सय्यदना हजरत मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति शत सहस्र दरूद सालाम अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। আমার ভাইরা, আমরা আজকে দ্বীনি নসিহত বা দ্বীনি জালসা শোনার জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। অবশ্যই আমরা যদি মনে মনে ধারণা করি যে আমরা যে জমায়েত হয়েছি এখানে আমাদের কি কিছু লাভ হবে, অবশ্যই প্রশ্নের জবাবটা আছে হ্যাঁ। আমরা যদি দ্বীনের নসিহত শোনার জন্য জালসাতে বসেছি তাহলে আমাদের লাভ অবশ্যই হচ্ছে। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে তুলেছেন। আপনারা জানেন এই পবিত্র কোরআনে 114টি সূরা আল্লাহ নাজিল করেছেন। তার ভিতরে একটা সূরার নাম সূরাতুজ জারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের সূরা জারিয়ার এই 51 নম্বর সূরার 55 নম্বর আয়াতে গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহর নবীকে একটা নির্দেশ দিয়েছিলেন। প্রশ্ন যদি করেন নবীকে আল্লাহকে নির্দেশ দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন হে নবী ওয়াজাক্কির, আপনি নসিহত করুন। এই ওয়াজাক্কির শব্দের অর্থ, ওয়াজাক্কির শব্দের ব্যাখ্যা বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন নিয়েছেন। তার মানে ওয়াজাক্কির শব্দের ব্যাখ্যা হচ্ছে নবী আপনি নসিহত করুন, যেটাকে আমরা বাংলাতে বলে আপনি বয়ান করেন। হে নবী আপনি লেকচার দিন। হে নবী আপনি কঠিন কিয়ামতের দিনের কথাগুলি বলে দিন। হে নবী আপনি হাসরে ময়দানের কথাগুলি বলে দিন। হে নবী কবরে কি মানুষের অবস্থা হবে কথাগুলি বলে দিন। মানুষ কেমন করে চলতে হবে, কোনটা হালাল কোনটা হারাম আপনি বুঝিয়ে দিন। হে নবী পৃথিবীর জমিনে নারী পুরুষের পার্থক্যটা বুঝিয়ে দিন। পৃথিবীর জমিনে পুরুষরা কেমন করে চলবে সেটা আপনি বুঝিয়ে দিন, নারীরা কেমন করে চলবে সেটা আপনি বুঝিয়ে দিন। পৃথিবীর জমিনে মানুষের জীবন কেমন করে গড়বে সেটা আপনি বলে দিন। এগুলির কথা আপনি পৃথিবীর মানুষের কাছে বলে দিন। একটা শব্দ আল্লাহ বলে দিলেন ওয়াজাক্কির। তারপরে তার রেজাল্টটা বললেন আল্লাহ। এবার যদি নবী নসিহত করেন তার রেজাল্টটা কি আসবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন হে নবী ফাইন্নায যিকরা, আপনি যদি নসিহত করেন, আপনি যদি এগুলি মানুষের কাছে বলে দেন, অবশ্যই আপনার নসিহতে পৃথিবীর জমিনের ভিতরে যারা মুমিন তারা অবশ্যই আপনার নসিহতে কামিয়াবি হয়ে জান্নাতি হবে। একটাবার জোরে সুবহানাল্লাহ বলেন। নবীর নসিহতে মুমিনরা ফায়দামন্দ হবে, নবীর নসিহতে মুমিনরা কামিয়াব হবে, নবীর আলোচনায় নবী মুমিন যারা বান্দা তারা জান্নাতবাসী হবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন। তবে হ্যাঁ, এই মুমিনদের জন্য এই পৃথিবী থেকে করণীয় রয়েছে। কিরকম করে পৃথিবীতে যারা শুধু জান্নাতি পাবে না, দুনিয়াতেও তারা এই পৃথিবীর জমিনের ভিতর উৎকৃষ্টতম জিন্দেগি পাবে। পৃথিবীর ভিতরে যারা মুমিন, বলবেন কে বলেছেন? কোরআনে কারীম সূরা আন-নাহল আয়াত নাম্বার 97-তে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। কথাটা ক্লিয়ার করে ভূমিকাতে কথাটা দুটি তিনটি কথা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম কি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন পবিত্র কোরআনে কারীমে সূরা আন-নাহলে, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ রয়েছে। এই কোটি কোটি মানুষের মধ্যে মান আমিলা সালিহান, যে মানুষটা পৃথিবীর জমিনে সলে আমল করবে, যে মানুষটা পৃথিবীর জমিনে আমলে সলে করবে, ভালো আমল করবে। পৃথিবীর জমিনের ভিতরে যে মানুষটা ভালো আমল করবে আল্লাহ বলে দিলেন মান আমালা সলিহান। এবার তারপরে দুটি শব্দ দিয়ে দিলেন। কেউ যদি মনে মনে ভাবে আমরা পুরুষরা যদি ভালো করি আমাদেরকেই শুধু বলেছে নাকি, না, আল্লাহ বলে দিলেন
মিন যাকারিন, এই ভালো আমল করনেওয়ালা মানুষটা হতে পারে পৃথিবীর জমিনের ভিতরে পুরুষ। প্রথম আল্লাহ বলে দিলেন মিন যাকার, হতে পারে লোকটা পুরুষের ভিতরে, আও উনসা, দ্বিতীয় নাম্বার বলে দিলেন আল্লাহ পুরুষ মানুষ যদি না হয়, মানুষটা হতে পারে মহিলাদের মধ্যে আমলকারিনী। দুটি দলকেই বলে দিলেন আল্লাহ, পুরুষের কথাও বললেন, মহিলাদের কথাও বললেন। যদি সৎ আমল পৃথিবীতে যদি করে কেহ, কিন্তু একটা শর্ত দিলেন আল্লাহ, শর্তটা হচ্ছে ওয়াহুয়া মুমিন, পুরুষ হইলে তার হতে হবে মুমিন পুরুষ। আর যদি মহিলা হয়, হতে হবে পৃথিবীর জমিনে মুমিনা মহিলা। দেখেন কথাটা একবারে ক্লিয়ার করে যান। যদি কেউ সৎ আমল করে, হতে পারে পুরুষ, হতে পারে মহিলা, শর্ত দিয়েছেন হতে হবে শুধু কি মুমিন বা মুমিনা। মহিলা হলে মুমিনা হবে, পুরুষ হলে মুমিন হবে, এটা আল্লাহ শর্ত দিয়েছেন। যদি মুমিন বান্দা সৎ আমল করে, আল্লাহ তাআলা বলে দিলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ওই লোকটাকে একটা উৎকৃষ্টতম জিন্দেগি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেব। একটাবার সুবহানাল্লাহ বলেন। হতে পারি জমিনের ভিতরে গরিব, হতে পারি পৃথিবীর জমিনের ভিতরে দুঃখী, হতে পারি জমিনের ভিতরে কাঙ্গাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই লোকটাকে পৃথিবীতে আমি আল্লাহ একটা উৎকৃষ্টতম জিন্দেগি দান করে দেব। পৃথিবীতেই যে শুধু উৎকৃষ্টতম জিন্দেগি দেব তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালানাজিয়ান্নাহুম আজরুহুম বিআহসান, ওরে পৃথিবীর মানুষেরা শুনে নাও, এটা শুধু পৃথিবীতেই দেব না, তুমি যে মরে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উৎকৃষ্ট উজরত, তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমলের জন্য শর্ত দিয়েছেন মুমিন পুরুষ, মহিলা হইলে যদি মুমিনা মহিলা হয়, তাকে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন উৎকৃষ্টতম জিন্দেগি দান করবেন বলে, আবার তাকে পরবর্তী জিন্দেগিতে আল্লাহ তাকে উত্তম আজরা দেবে বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টকরণ করে দিয়েছেন। আজকে যেমন আমরা জালসার ভিতরে এসে গেছি, রাঙ্গাইপুর মাদ্রাসার জালসাতে জমায়েত হয়েছি, এবার আপনারা একটু জবরে করে বলে দেন আমরা যারা এসেছি, যারা বসেছি জালসাতে, ভালো করেছি না খারাপ করেছি? বলেন তো একটু। আমরা যারা বাড়ির থেকে এসে জালসায় বলেছি, ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? ভালো কাজ করেছি। এবার খারাপ কাজ কারা করছে পৃথিবীর জমিনে? সেই হাদিস থেকে প্রমাণটা তুলে ধরছি। আজকে জালসার নামে বিভিন্ন সময় বিভিন্ন বক্তাদেরকে কথা শুনতে হয়। আজকে যখন ট্রেনে আসছিলাম, অনেকের সঙ্গে দেখা, ভালো ভালো জ্ঞানী মানুষ বলে বর পরিচয় দিয়েছেন। তারা জিজ্ঞাসা করছেন কোথায় যান? জালসাতে। কোথায়? রাঙ্গাইপুর। আপনারা ভালো কথা কয় এখন জানেন না কিছু কেন? কবে আমরা জালসাতে খারাপ কথা কইছি? কইছে যে যদি জালসাতে 1000 লোক হয় আর 5000 বাজারে থাকে, এটা বন্ধ করতে পারেন না। ওটা আমাদের দায়িত্ব নাকি? কমিটির দায়িত্ব, কমিটিরা করবে। আমরা তো বলেই দিচ্ছি, এই সম্পর্কে বলেন তো মানুষ জানি, মেয়ে মানুষ পুরুষ মানুষ অবাধে যেন বাজার না করে। আচ্ছা কোন বক্তা এটা বলে না যে মেয়ে মানুষ পুরুষ মানুষ একসাথে ধরা পাল্টা ধরে বাজারে যায় না? এটা কোন দিন বলে না? আমি তো কতবার আসাম থেকে প্রত্যেকটা জালসায় বলেছি যে আসামের আওয়াজ নাই, আপনারা পশ্চিম বাংলায় কেন করেছেন? জেলাবি খেতে মেয়ে নিয়ে আসছেন কেন? আপনারা জালসায় আপনারা আনিয়েন না, এটা কত বলেছি। বলাটা বলা হয়েছে, কিন্তু তারপরেও যদি লোক না মানে, করার তো কিছু আমাদের নাই।
এবার কথাটা ভালো করে শুনে নেন। আমরা যারা বসেছি প্যান্ডেলে তারা তো ভালো করলাম, এখনো আপনাদের 4 ডবল আছে যারা প্যান্ডেলে বসেনি, বাড়ির থেকে জালসার নামে চলে এসছে। তারা বাজারে ঢুকেছে, হয়তো কিছু বাজার থেকে সরাই খাবে, আরো কিছু খানা খাবে, কিছু ফোনে ফোনে হেলো হেলো করবে, আর ওখান থেকেই বাড়ির দিকে চলে যাবে। এরকম লোক জালসাতে কিছু আসছে কি না চলে বলেন, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? যারা জালসার প্যান্ডেলে একবারও আসেনি, বাড়ি থেকে জালসার নামে কিন্তু বেরিয়েছে। বউকে কইছে যে এই সৈয়দ এই হাবিবুরের মা কইছে কি জালসায় যাব, কইছে ঠান্ডা যাওয়ার দরকার নাই, বাড়িতেই থাকেন। থাকা না, আমি জালসায় যাব, মানে দূরের একটু দূরের না, আমি যাব রাঙ্গাইপুরে জালসা, শেখ বাদর দোজা সাহেব আছে, ভালো ভালো কথা কইবে। ও কোন তো জালসার ফিল্ডেই আসেনি, ফিল্ডে আসেনি। বহুকে কইছে যে যাবরে জালসাতে, আসাম থেকে মালনা আছে, মালনা বাজার তো সব আছে, আরো আছে, আমরা যাব। ও এসছে কিন্তু বাজার থেকে করছে, আরো কিছু হ্যালো হ্যালো করছে। আপনারা বুঝে নিন আমি কি কথা কইতে চাচ্ছি। হ্যালো হ্যালো করে ওখান থেকেই বাড়ির দিকে ফিরে যাচ্ছে। তুমি কত বড় কাজ করেছো, এবার কথাটা ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাজার সম্পর্কে পৃথিবীতে কি মন্তব্য করেছেন? আমার ভাইরা, হাদিসটা সেই হাদিসের ভিতরে বর্ণনা আছে। হাদিসটার রাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে কথাটা শুনে নেন। হাদিসটার রাবী হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করে বলেছেন, বলে কি ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলেছেন, বলে কি ইন্না হাবরাম মিনাল ইয়াহুদে, আমাদের যেমন মুসলমানের ভিতরে গ্রামে দেওয়ানি থাকে, পণ্ডিত থাকে, বা বড় মৌলবি সাহেব থাকে, মুফতি সাহেব থাকে, বড় 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 লোক থাকে, ওরকম ইহুদিদেরও পণ্ডিত ছিল, ইহুদিরও পণ্ডিত আছে, ইহুদিরও বড় 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 পণ্ডিত ছিল, যারা ইহুদিদের কিতাব স্টাডি করে বড় 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 জ্ঞান অর্জন করেছিল, তাদেরকে বলা হয় ইহুদির পণ্ডিত। রবি বর্ণনা করলেন ইহুদির পণ্ডিত। কিসের পণ্ডিত বললাম? ইহুদিদের একটা বিরাট বড় পণ্ডিত। একবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে এসেছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবাদের কাছে পৌঁছে গিয়েছে। কি রে, আমি ইহুদির, আমি বিরাট বড় পণ্ডিত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি কিছু প্রশ্ন করে দিতে চাই। আমি জানি ও যদি নবী না হয়, কোনদিনই ওই নবী না হলে এই প্রশ্নের উত্তর মুহাম্মদ কোনদিনই দিতে পারবে না। আমি কিছু তওরাতে প্রশ্ন সম্মুখ আমি জেলেকে আমি বুঝে নিয়ে আসছি, তাই নাকি বলা হয়? আবু লাহাব, উতবা সাহেবরা একদম খুশিতে খুশি হয়ে গেছে। এবার মুহাম্মদ তুমি পৃথিবীর জমিনের ভিতরে ধরা পড়ে যাবে, কালকেই তোমাকে মিথ্যা নবী বলে পৃথিবীর জমিনে সওয়ার করে দেব, ঘোষণা দিয়ে দেব। রবি বর্ণনা করলেন ইহুদির পণ্ডিত এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আসলেন। তখনও মেনে নেয়নি, আখেরি নবী আমাদের নবী, উনি অরিজিনাল নবী, তখনও মেনে নেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিলেন, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি ইহুদির পণ্ডিত এসে গেছি তোমাকে প্রশ্ন করার জন্য, তুমি নাকি নবী হয়েছ? আমাদের নবী বলে দিলেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন। তাই নাকি? বলা হয়। বলে সত্যিকারে তুমি যদি নবী হয়ে থাকো, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, এমন একটা প্রশ্ন আমি তোমাকে করব যে প্রশ্নের জবাবটা তুমি অরিজিনাল করেই দেবে। কারণ এই প্রশ্নের জবাবটা এই যে তাওরাতের ভিতরে দেওয়া আছে, ইনজিলের ভিতরে দেওয়া আছে, জবুরের ভিতরে দেওয়া আছে, তুমি ভালো করে জবাবটা দিয়ে দাও যে ওই প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে দিতে পারবে কিনা।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ঠিক আছে, তুমি প্রশ্নটা তুমি করে দাও। সঙ্গ পাঙ্গ নিয়ে ইহুদির পণ্ডিত হাজির হয়ে গেছে। এবার আল্লাহর নবীকে প্রশ্নটা করলেন, আইয়ুল বিকায় খায়র। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করলেন, ওরে মুহাম্মদ, তুমি বলে দাও গোটা পৃথিবীর জমিনের ভিতরে কোন জায়গাটা সব থেকে ভালো জায়গা? তবে তোমার এই উত্তর যেন তাওরাতের সঙ্গে যেন মিলে যায়, তোমার উত্তর যেন জাবুর ইনজিলের সঙ্গে যেন মিলে যায়। তুমি বানোয়াটি করে বললাম না, মেনে নিতে রাজি নয়। তুমি বলো পৃথিবীর জমিনে সব থেকে ভালো জায়গাটা কোন জায়গাটা? সব থেকে পৃথিবীর জমিনের ভিতরে ভালো উৎকৃষ্ট জায়গা পৃথিবীর জমিটা কোন জায়গা বলে দাও। একদম হাদিসের আবারত বলছি, হাদিসটা সহিহ। এই প্রশ্ন যখন ইহুদির পণ্ডিত যখন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে, ফাসাকাতা আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই প্রশ্নের জবাব তো দেবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটু থমকে দাঁড়িয়ে গেলেন। নবীর কাছে জবাবটা ছিল না। নবী তো অনুমান করে কথাও বলতে পারেন না, ওজন্য নবী চুপ হয়ে গেছেন। কতক্ষণ পর্যন্ত নবী চুপ থাকলেন? আর আরবি ভারতের ভিতরে সে আসকুতু হাত্তা ইয়াজিয়া জিবরিল আলাইহিস সালামা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হযরত জিবরিল আসা পর্যন্ত আল্লাহর নবী এই জব থেকে তিনি একদম চুপ থেকে গেলেন মক্কাতুল মুকাররমার জমিনে। নবী জবাব দিচ্ছেন না, একটু চুপ হয়ে গেছেন। ইহুদির পণ্ডিত আবু জাহেল, আবু লাহাবের দলেরা খুশিতে খুশি হতে চলছে। এবার মনে হয় আব্দুল্লাহর ছেলে ধরা পড়ে গেছে, জবাব মনে হয় পৃথিবীর জমিনে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তো জিবরিলের অপেক্ষায় তো রয়েছেন। আল্লাহর নবী অপেক্ষায় থাকতে থাকতে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এসে হাজির হয়ে যায়। হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি গো, আপনি কোন প্রশ্নের সম্মুখীন হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বলে দিলেন, এই প্রশ্নটা করেছেন পৃথিবীর জমিনে কোন জায়গা ভালো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তুমি বলে দাও গো, কিন্তু এই কথাগুলির জন্য উত্তরটা যেন তাওরাতের সঙ্গে যেন মিলে যায়। আমি নবী উত্তর দিতে পারিনি, তুমি বলে দাও। তখন জিবরিল বলছিলেন, ফাকাল আমাল মাসুলান নবী আলাম মিনাস সাইল, ওগো আখেরি নবী, এই প্রশ্নের উত্তর আমি জিবরিল আমি জানার থেকে আপনিই তো ভালো জানার কথা। তার মানে নবী গো, এই প্রশ্নের উত্তরটা আমি হযরত জিবরিল আমারও সঠিকভাবে জানা নাই। আমি বলতে বলবো না, জিবরিল বলে দিলেন আমার কাছে জব নাই। আচ্ছা, নবীও নাই, নবীর কাছেও নাই, জিবরিলের কাছেও নাই, হয়ে গেল একটা বিরাট বড় সমস্যা। হযরত জিবরিল জবাব দিলেন, ওয়ালাকিন আসআলু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনি চিন্তা করিয়েন না, আমি হযরত জিবরিল গো, এই প্রশ্নের উত্তরের জন্য আমি বিদ্যুৎ গতিতে আধা সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাব। একটাবার সুবহানাল্লাহ কোন। এই প্রশ্নের উত্তরের জন্য কার কাছে যাবে? জিবরিল তাবারাকা তাআলা, আল্লাহর কাছে যাবেন। একথা বলে দিলেন। আপনি একটু এক সেকেন্ড ওয়েট করুন, আমি যাচ্ছি, বাস ভেজাল শেষ। আমি জিবরিলের বর্ণনা দিচ্ছি না, উনি শুধু বললেন আমি এই প্রশ্নের উত্তরের জন্য চলে যেতে চলছি। সত্যি করেই উনি চলে গেলেন মহান মাবুদের দরবারে, আর প্রশ্নের উত্তরটা সেকেন্ডের ভিতরে লইয়া
আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কানের কাছে এসে আবার হাজির হয়ে যায়। নারে তাকবীর! এবার উত্তর নিয়ে চলে এসেছেন হযরতে জিবরীল। উত্তর নিয়ে আসার পরে নবীর কাছে উত্তরটা বলবেন, কিন্তু বলার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হযরতে জিবরীল একটা বাক্য বলেছিলেন। প্রশ্ন যদি করেন কোন বাক্য বলেছিলেন, হযরতে জিবরীল বললেন, ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ, আপনি আমার কাছে একটা কথা ভালো করে শুনে নেন। ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনওয়ান মা দানাউতু মিনহু কাত্তান। হযরতে জিবরীল বললেন, এই প্রশ্নের উত্তরের জন্য আমি হযরতে জিবরীল আলাইহিস সালাম আজকে আল্লাহ রাব্বুল আলামিনের অত নিকটে গিয়েছিলাম। আমি জিবরীল, আমাকে যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে আমি কোনোদিনই আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটে যাই নাই। খুব কথাটা খেয়াল করে শুনবেন। জিবরীল বললেন, আমার জীবনে আমি আল্লাহর অত নিকটে কোনোদিন যাইনি, আজকে যত নিকটে গেছিলাম এই প্রশ্নের উত্তরটার জন্য আল্লাহর কাছে। হ্যাঁ, ফোনে বলবেন, আসছে এখানে। হ্যাঁ দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কয় লক্ষ? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। একদম মোটা করে দেন। আপনি বলবেন কত দিতে, আপনি যেটা বলবেন সেটা করতে হবে। ওটাকে আর বলা না, দেন এখানে যে ভাই সাইদুর রহমান ভাইজান আছে, সবাই আছে এখানে। একদম দেখেন কত পপুলেশন, একদম সব জড়ো হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি বলছেন না মোটা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেন দেন। একটু বাবা মার জন্য দোয়া করে দেবে আমার গেলে। জি। আপনি করেন 5,50,000 টাকা করেন। 5,50,000 আর 50,000 করে নিন। যাক, আমার তরফ থেকে আর 50,000, 6 লাখ ইনশাআল্লাহ। না আপনি ওটা করেন না, আমি মানে 5,50,000 করেন। তা আমার তরফ থেকে আর 50,000 করছি তো, 6 লাখ। না না ঠিক আছে, আপনি ওটা করেন যেটা বলছি ওটাই। আচ্ছা 5,50,000। 5,50,000 কথা কইছে উনি। মানে সোজা সামজা করছি, মানে আপনি করেন আচ্ছা, আমার নাম করে দোয়া করেন। আচ্ছা কিছু আমার বাড়ান। নামে আর আমার বাবার নামে। আচ্ছা আপনার বাবার নামে কিছু বাড়ান। আমি তো বলে ফেলেছি 5,000 বাড়ান, তাও তো বাড়াইলেন, বুঝে নিলাম। আচ্ছা 5,60,000 করে দেন। আচ্ছা হয়ে গেছে, এই তো সম্মানটা রাখলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ওনার বাবা মার জন্য দোয়া চেয়েছেন, উনি 5,60,000 টাকা দিলেন আপনাদের এই মাদ্রাসাতে। গরিবের বন্ধু চেনেন তো, সব জায়গায় সেদিন কাওয়া মারিতে দিয়েছেন, আমি তো ছিলাম, তো আজকেও দিয়েছেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিক। একটা আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ যেন ওনার নেক নিয়াতকে পুরো করেন, একটা আল্লাহুম্মা আমিন বলেন। ওনার বাবা মার জন্য দোয়া চেয়েছেন। ওনার বাবা নাই মনে হয় না, আরে ধরে এটা ধরে। ওনার বাবা নাই, বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ সব জায়গাতেই দান খয়রাত করছেন মাবুদ গো। ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, প্রথম থেকে আমার আলোচনার মধ্যে তিনি স্বীকারোক্তি দিয়ে দিলেন। মাবুদ এই দান তুমি তোমার দরবারে কবুল তুমি মঞ্জুর করো। ইয়া রাব্বুল আলামিন, বাবা নাই পৃথিবীর জমিনে, আমরা জানি বাবার মতো দরদ পৃথিবীর জমিনের ভিতরে কেউ কোনোদিন হয় না। মার মতো দরদি গো পৃথিবীর জমিনের ভিতরে কোনোদিন কেউ হয় না। কারণ আমরা জানি দরদের বাবাদেরকে কত মেহনত করে বড় বড় মানুষ বানায়, আমাদেরকে কত মেহনত করে দরদের বাবা আমাদের জন্য কত আদর করে দরদের বাবা আমাদেরকে মিষ্টির দোকানে বাবা নিয়ে যায়, মিষ্টির দোকানে বসিয়ে দিয়ে বাবা খায় না, মুখের ভিতরে মিষ্টি টপ 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 করে তুলে দিচ্ছে। বাবাকে যদি বলা যায় খাবেন কি না, বাবা বলে দেয় জীবনে অনেক খেয়েছি, তাই আজকে সন্তানের মুখের ভিতরে মিষ্টি তুলে দিচ্ছি। এই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে দরদের বাবা, দরদিনী মা গো। মার কথা পরে বলতে চাইছিলাম, তবে একটি কথা শুধু বলে দিচ্ছি,
আমরা আপনার মনে রাখবো, আপনারা মনে রাখেন, মার মতো দরদিনী এই পৃথিবীর জমিনের ভিতরে কোনোদিন কেউ হবে না। মা এমন একটি সম্পদ পৃথিবীর জমিনে, মার পেটের ভিতরে লাথি মেরে দিয়েছিলাম, মা কোনোদিন আমাদেরকে ফেলে দেয় নাই। ওই দরদিনী মা গো আমাদেরকে লালিত পালিত করেছে পৃথিবীর জমিনের ভেতরে। মার কোলে পেশাব করে দিয়েছে, মা কোনোদিন ঘেন্না করে নাই। মা পায়খানা সাফ করেছে, কোনোদিন ঘেন্না করে নাই। তারপরেও যদি সন্তানের কোনো অসুখ হয়ে যায় গো, আপনারা নজর করে দেখেন, বৃদ্ধা মা তার চোখের ঘুম পৃথিবীর জমিনের ভেতরে হারাম হয়ে যায়। একটা শুধু মিসাল শুধু আপনাদেরকে যদি দিচ্ছি মা সম্পর্কে। এই পৃথিবীতে মার নিজের স্ত্রীর পার্থক্যটা যদি করেন পৃথিবীর জমিনের ভিতরে, মা কোন জিনিস আর পৃথিবীর স্ত্রী কোন জিনিস। স্ত্রীকে সংসার করলেন, নিজে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীও স্বামীকে ভালোবাসে, ভালোবাসে 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 ভালোবাসে। 1 বছর নয়, 2 বছর নয়, একে রাহে 30টি বছর সংসার করেছেন। 2-5 জনের মা হয়েছেন, 2-5 জনের বাবা হয়ে গেছে, এই বিবি জমিনের ভিতরে মা হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে 30 বছর পরে হঠাৎ করে যদি স্ত্রীর সঙ্গে যে কোনো কারণে, শ্বশুর বাড়িকে কেন্দ্র করে হোক আর যে কোনো কারণে হোক, শরীয়তের কারণে হোক, হঠাৎ করে যদি স্বামীর রাগ যদি উঠে যায়, স্বামী যদি বলে তোকে 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 পৃথিবীর জমিনের ভেতরে তোকে আমি তালাক দিয়ে দিলাম, এরকম শব্দ যদি স্ত্রী বারবার 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 করে যদি হঠাৎ করে যদি স্বামী বলে দিয়েছে, ওই দিন থেকে যদি সব হারাম, 3 মাসে 3 তালাক যদি দিয়ে দিয়েছে, স্ত্রী যদি হারাম হয়ে গেল, এবার স্ত্রীতে যে বাড়িতে চলে যাবে, খুব ভালো করে কথাটা মনে নেন। দেখবেন আজকের যুগের স্ত্রীরা সঙ্গে সঙ্গে কোর্টের মাধ্যমে যাবে স্বামীকে জেলখানায় ঢুকিয়ে দেওয়ার জন্য। 30টা বছরে কত টাকা খরচ করেছেন, কত টাকা খরচ করেছেন, কত জিনিস দিয়েছেন, কত কাপড় দিয়েছেন, কত জিনিস দিয়েছেন। এটা স্ত্রী ভাববে না যে 30 বছর এত ভালোবাসলো, এখন যদি ছেড়ে দিয়েছে দিয়েছে, তবু মহব্বত করি, আমি বাড়িতে চলে যাব, আমি স্বামীর উপরে কোনো অ্যাকশন নেব না। 1000 মেয়েকে যদি এরকম ঘটনা ঘটে, 1000-এ 1 জন বের হবে না যে আমি স্বামীর উপর অ্যাকশন নেব না। দেখবেন স্বামীর নামে কেস করে দিয়েছে, স্বামী যত তাড়াতাড়ি জেলখানায় ঢুকবে, স্ত্রীও তো কুটকুট 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 করে হাসবে। এই হচ্ছে জমিনের ভেতরে স্ত্রী। কিন্তু দরদিনী মা গো, মাকে যদি গাল পেরেছেন, আঘাত যদি করেছেন, যদি গ্রামের দেওয়ানিরা বিচার করতে যদি চলে আসে বা থানার পুলিশ যদি ধরতে আসে, যখন ছেলেটাকে ধরবে, দরদিনী মা যাইয়া পুলিশের পা জড়িয়ে ধরবে, আমার ছেলেকে মাফ করে দিলাম, আমার ছেলেকে ধরে নিয়ে যায়েন না। এই হচ্ছে দরদিনী মা। তাই বাবা আমার দোয়া চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তুমি তার বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, কালামা আমিন বলেন। এবার আসেন, আমি হাদিস বলতে শুরু করেছিলাম, কোন পর্যন্ত চলে গেছিল আপনাদের মনে আছে কিনা? হযরতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ইহুদির পণ্ডিত যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব আনার জন্য আমি হযরতে জিবরিল আল্লাহর কত নিকটে গেছিলাম, আমার জীবনে কোনোদিন এত নিকটে যাই নাই। হযরতে জিবরিল এই কথা বলে দিলেন। হ্যালো, যখন বলে দিয়েছেন জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তখন হযরতে জিবরিলকে প্রশ্ন করলেন, কোন কথা আছে? হ্যাঁ, বুঝতে পারেননি? আজকের জালসাতে এই যে একটু আগে যিনি দান করলেন, আপনারা বলেন দানটা কে করেছে? কে বললো? বুঝতে পারেননি? কোন একটা লোকের জানার বাকি আছে যে 5.5 লক্ষ টাকা গরিবের বন্ধু ছাড়া কেউ দেবে এলাকাতে? এরকম 5 লাখ, হ্যাঁ 5 লাখ, সেটা 10,000 টাকা মানুষে দিয়েছে, মানে খুশি করে বললাম, জোর করে জাগা 5,60,000 টাকা দিয়েছে। জাগা
আপনারাই সবাই বললেন গরিবের বন্ধু 5,60,000 টাকা আপনাদের কাছে দিয়েছে। এবার মা বোন যারা পর্দাতে আছেন, পর্দাতে মা বোন যারা জলসা শুনছেন, আমার ভাষা যদি বুঝেন, আপনাদের কাছে বলছি, এই যে গরিবের বন্ধু, উনি টাকা দিলেন আপনাদের মাদ্রাসাতে 5,60,000 টাকা উনি দান করে দিয়েছেন। এই মাদ্রাসার যেন উন্নতি হয়, ছেলে মেয়েরা যেন ভালো করে লেখা পড়ে, ছেলে মেয়েরা যেন ভালো করে লেখাপড়া করে, ছেলেরা যেন কোরআনের তালিম নাই, ছেলেরা যেন হাদিসের তালিম নাই, ছেলেরা যেন ভালো করে লেখাপড়া করতে পারে। আমার মা বোন যারা আছেন, গরিবের বন্ধু দোয়া চেয়েছেন, 5,60,000 টাকা তিনি দান করে দিয়েছেন। নারায়ে তাকবীর! একবার জোরে জিন্দাবাদ দিবেন। গরিবের বন্ধু কি একটু জোরে দেন না, বেশ হাউস করে দিল। নারায়ে তাকবীর! হয়ে গেছে ইনশাআল্লাহ। হয়েছে না আবার? হয়েছে? আচ্ছা জি, লোক আছে জি, আসেন। যা হোক ইনশাআল্লাহ, ওনাদের কি কথা আছে বলবেন? কত কিছু বলবেন নাকি ওনারা? বলে তো মাইকটা দেন। হ্যাঁ হ্যাঁ, না ওটা তো বলা হয়েছে, ওনারা যদি কিছু বলে তাহলে দেন। 1 মিনিট বলুন মাইকে। ওর করেছি দোয়া, তো এত বেলা তো ওনার বাবা মার জন্য দোয়া করলাম, দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত বেলা তো ইনশাল্লাহ ওনার মা বাবার জন্য দোয়া করেছে, মনে আছে আপনাদের? না, আমিন আমিন বলেছেন ইনশাল্লাহ। উনি 5,60,000 টাকা দিয়েছেন। যা হোক, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক। একটু আল্লাহ আমিন বলেন। ওনার নেক নিয়াত যদি থাকে আল্লাহ যেন পুরো করে, বাস আল্লাহ আমিন বলেন। আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ আমিন বলেন। ওনার বাবা মা যারা পৃথিবীতে বেঁচে আছে অরিসের ভিতরে, তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করুন। আর যারা কবরে চলে গেছেন, আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ কথা মাফ করে কবরের দরজা আল্লাহ যেন জান্নাতের দরজার সঙ্গে মিলিয়ে দেয়। নারায়ে তাকবীর! এবার কোন পর্যন্ত গেছিলাম মনে আছে? দেখি কোন পর্যন্ত গেছিলাম, কোন দেখি। আর গরিবের বন্ধু কেন কষ্টের কথা কইছি। হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, আমি আল্লাহর নিকটে গেছিলাম। বলছে না বলে নাই? বলে খুব নিকটে গেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে জিবরিলকে প্রশ্ন উল্টো করে দিলেন। বলে কি? বলে ওয়া কাইফা কানা ইয়া জিবরিল। এই জিবরাইল, এই তুমি অত নিকটে কেমন করে গেলে? তুমি কত দূর গেছিলা? তুমি কত নিকটে গেছিলা? তুমি কত নিকটে পৌঁছে গেছিলা? এটা ছিল বিশ্ব নবীর প্রশ্ন। তুমি কত নিকটে গেল? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে তখন হযরতে জিবরিল জবাবটা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কত নিকটে চলে গিয়েছিলাম আল্লাহর, কত নিকটে গেছিলাম। কানা বাইনি ওয়া বাইনাহু ৭০,০০০ হিজাবিম মিনান নূর। আমি হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের কত নিকটে চলে গেছিলাম, মাত্র আমার মধ্যে আর আল্লাহর মধ্যে মাত্র ৭০,০০০ নূরের পর্দাটা বাকি ছিল। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এই হাদিসে প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেভাবে আছেন ৭০,০০০ নূরের পর্দা দিয়ে ঢাকা আছে। কত হাজার পর্দা? জোরে বলেন, আরো জোরে বলেন, কত হাজার? ৭০,০০০। কিসের পর্দা? নূরের পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন যার আরশে আছেন, ৭০,০০০ নূরের পর্দা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢাকা আছেন। ওখান থেকে প্রশ্ন করেছিলেন জিবরিল, আল্লাহ জবাবটা দিয়ে দিয়েছে। প্রশ্ন যদি করেন
আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিয়ে দিলেন? আল্লাহ বলে দিয়েছেন, জিবরিল আমার হাবিবের কাছে যায় বলো আমি আল্লাহ তাআলা বলে দিলাম বলে কি শাররুল বাকায়া আসওয়াকুহা ওয়া খায়রুল বাকায়া মাসাজিদুহা। ওরে জিবরিল আমার নবীর কাছে বলে দাও ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে পৃথিবীর জমিনের ভিতরে কোন জায়গাটা সবথেকে ভালো জায়গা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে সবথেকে ভালো জায়গা হলো পৃথিবীর মসজিদ সমূহের জায়গা। পৃথিবীতে যত মসজিদ আছে মসজিদের যে ভিটা আছে পৃথিবীর জমিনে, মসজিদের জায়গা আছে পৃথিবীর জমিনে, মসজিদের জায়গাটা হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে ভালো জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, প্রশ্ন করেছিলেন একটা জবাব দিয়ে দিলেন। ইহুদির পণ্ডিতকে বলে দিলেন, ইহুদির পণ্ডিত তুমি তোমার কিতাব খুলে দেখে নাও, তুমি তো প্রশ্ন করেছো একটা, তবে আমি নবী তোমাদের কাছে জবাব দেব দুইটা। বলে কি? বলে ভালো জায়গা তো মসজিদ, তুমি কি শুনে যাবে না খারাপ জায়গা পৃথিবীর জমিনে কোনটা? এবার নবী বলে দিলেন ওয়াশাররুল বাকায়া আসওয়াকুহা, পৃথিবীর জমিনে পৃথিবীর বাজার সমূহর জায়গা পৃথিবীতে হচ্ছে সব থেকে নিকৃষ্ট জায়গা। বাজার সমূহ হচ্ছে নিকৃষ্ট জায়গা, বাজারের জায়গাটা হচ্ছে খারাপ জায়গা, বাজারের জায়গাটা হচ্ছে বত্তার জায়গা, বাজারের জায়গাটা খারাপ জায়গা। আজকে আমরা যদিও জালসার কাছে আসি, আজকে যদি জালসা শুনতে যদি আসি, আমরা শুধু বাজারের ভিতরে মত্ত হয়ে যাই গো, আমরা মসজিদে যাই না। এখনই যদি প্রশ্ন করা হয় আপনাদের 12টা থেকে 13টা বেজে যাবে, বলবেন কেন গো? যদি বলি আজকে কোন কোন কয়টা লোক এশারের নামাজ জামাতে পড়েছেন আর কয়টা লোক ফজর জামাতে পড়বে, এখন তো একদম গন্ডগোল হয়ে যাবে। কেউ কেউ বলবেন নামাজ পড়ি নাই, তবে জালসা শুনতে এসেছি, এশারের নামাজ পড়ি নাই। এরকম অনেক আছেন, আবার অনেক আছেন ইল্লা মাশাআল্লাহ এশারের নামাজটা জামাতে আদায় করেছেন। তবে যদি ভালো করে জেনে নেন, আমি বলছিলাম ভালো আমল করবেন, এই ওয়াজটা পুরুষের জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা কেরাম শুনে নাও, মান সাল্লাল ইশা ফি জামাতান ফাকান্নামা কামা নিসফাল লাইল। এটাও হাদিস সহিহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আজকে হয়তো জালসার জন্য মসজিদে যেতে পারেননি, আজকে জালসার জন্য জামাত ধরতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হে আমার সাহাবা কেরাম শোনো, মান সাল্লাল ইশা ফি জামাতান, এই পৃথিবীর জমিনে আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা এশারের নামাজটা যদি জামাতের সাথে যদি আদায় করেছে মসজিদে, জোরে বলেন কিসের সাথে? জামাতের সাথে। কিসের নামাজ? এশারের নামাজ। মান সাল্লাল ইশা ফি জামাতান, এশারের নামাজ যদি কেউ জামাতের সঙ্গে আদায় করে, নবী বললেন ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই লোকটা যেন সারা রাত্রির আধা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সমান নেকি আল্লাহ তাআলা লোকটার আমল নামার ভিতরে দান করে দেয়। নারায়ে তাকবীর। এশারের নামাজ জামাত পড়লে আধা রাত্রি দাঁড়িয়ে থাকার সমান নেকি আল্লাহ তাআলা আমল নামার ভিতরে দিয়ে দেয়। এবার এশারের নামাজ জামাতে পড়ার পরে এবার আপনি বাড়িতে চলে গেলেন, এবার বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরে এশারের আগে যদি খাননি, হয়তো কিছু খানা খেয়ে নিলেন, বা খানা খাওয়া যদি আগেই খেয়ে নিয়েছেন, পারতি মানে মাগরিবের পরেই খেয়ে নেবেন। বর্তমান ডায়াবেটিসের সংখ্যা বেশি, ওজন্য মাগরিবের পরে পরে খেয়ে নেবেন, এটাই সবথেকে ভালো। অল্প খেয়ে নেবেন মাগরিবের পরে, এশার নামাজের পরে খাওয়ার অভ্যাস করিয়েন না, কারণ ডায়াবেটিস রোগ রাত্রে বেশি খাইলে আরো ঝামেলাটা বাড়ে। আমার ভাইরা, তাই বলছিলাম এবার বাড়িতে চলে গেলেন,
এশারের সময়ে নামাজ পড়ার পরে বাড়িতে যাওয়ার পরে এবার একটা আমল দিচ্ছি। সেদিন কামারিতে আমলটা আপনাদের কাছে আলোচনা করেছিলাম। আজকে বেশি সংখ্যক লোক আছেন, আমলটা দয়া করে নিয়ে যান। ইউটিউব ওয়ালারা ইউটিউব থেকে সরিয়ে দেবে, কেউ যদি দেখে আমল করে নেকিটা পেয়ে যাব। এবার বাড়িতে যখন চলে যাবেন, স্ত্রীর হক আদায় থাকলে করে নিলেন, দরকার পড়লে তো যদি কেউ ইচ্ছা করেন স্ত্রীর সঙ্গে কিন্তু কথোপকথন করলেন। এবার আপনি বিছানায় শুয়ে যাবেন, বিছানায় ঘুমিয়ে যাবেন। আপনি ঘুমিয়ে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটি আমল দিয়েছেন। প্রশ্ন যদি করেন কোন আমল দিয়েছেন, এবার পুরুষ এবং মহিলা দুইজনকেই এই আমলটা বলছি। আমার মা বোন যারা আছেন আপনাদেরকে লক্ষ্য করে কথাটা বলছি। রাঙ্গাইপুরের যারা ভাই আজকে উপস্থিত হয়েছেন, আমি যে ভাষায় কথা বলছি আপনারা মোটামুটি 90% বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন, তাহলে মা বোনও কিছু বুঝতে পারছে। কারণ এই রাঙ্গাইপুরের মাটিতে 2004 সালে আমি জালসা করতে এসেছিলাম। একটা ফুল গাছ ছিল মাদ্রাসার সামনে, গাছের কথা আমার এখনো মনে পড়ে। শেখ নাইমুল হক সাহেব ছিলেন, উনি তখন দায়িত্বে নিয়ে আমাকে ডেকেছিলেন 4-5 জনে। একটা ফুল গাছের একটা বিরাট বড়ই ছিল এই রাঙ্গাইপুর মাদ্রাসাতে। তখন দেখেছিলাম, আজকে তো উল্টা পুল্টা হয়ে গেছে জায়গা। তখন এসেছিলাম, তখন ওয়াজ আমি খুব করেছি আওয়াজ দিয়ে, লোকে বুঝে নাই, কারণ ভাষা যে বুঝে নাই। তখন তো আমি বাংলা ক্লিয়ার বলতে পারিনি। এখন আপনাদের কাছে এসছি, শুনছি, কিতাব পড়ছি, বাংলা পড়ছি, নেটে পড়ছি, পড়ে পড়ে শিখতেছি। এখন চেষ্টা করছি বুঝিয়ে বলা। বুঝতেছেন নাকি? আচ্ছা, আসামের ভাষায় একটা পয়ার কই, দেখি কতটুকু বুঝেন। বুঝিবি 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 বান্দা হক, ওই তারে বারে বারে কই, যেদিন নিদারুন হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তই ও বান্দা হক, হেদিনা বুঝিবি তই। কিছু কিছু বুঝছেন, কারণ অনেকদিন থেকে শোনেন। কিছু কিছু বুঝছেন, কিন্তু ভালো করে যদি একটু লক্ষ্য করেন একদম ক্লিয়ারই বুঝবেন। এই শেখ সাহেব তো ক্লিয়ারই বুঝতে পারবেন আমি কি কইছি। একটু ভালো করে শুনে দেখেন, একটু আস্তে আস্তে কইছি, একটা বারই বলছি, খুব ভালো করে শুনে দেখেন কি বলছি। বুঝিবি বুঝিবি, তার মানে বুঝবি বুঝবি, বুঝিবি বান্দা হও, ওই তারে বারে বারে কই, যেদিন নিদারুন হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তই ও বান্দা হত, হেদিনা বুঝিবি তই। আজরাইল আহিব, এটা বুঝছেন না? আজরাইল আহিব তোকে লগ ধরিব, হেদিনা বুঝিবি তই। যাব হে লাগিব অকলে অকলে, যাব হে লাগিব অকলে অকলে, চাইতা কিব রই রই, হিদিনা বুঝিবি তই। বুঝিবি 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 বান্দা হত, ওই তারে বারে বারে কই, যেদিন নিদারুন হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তই। এবার আসেন, আমি বলছিলাম এশার নামাজ কোথায় পড়েছেন? মসজিদে না বাড়িতে? কোন কথা বলছিলাম? মসজিদের কথা বলছিলাম না বাড়ির কথা? বলেন। জামাতের সাথে না এক লাখলার কথা কইছিলাম? জামাতের সাথে। এবার পরে বাড়িতে চলে গেছেন, এবার বিছানায় শুয়ে যাবেন। এবার নবী একটা আমল দিয়ে দিলেন, যে আমলটা আমার বানানো নয়, আমলটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। আমার ভাইরা, কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর, আমি শুধু নকল করে বলছি।
এরকম একটা বৈঠক হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবা কেরাম নিয়ে। সেদিন কামারিতে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, সবাইকে বলে দিয়েছিলাম, আজকেও বেশি লোক বলে আবার আমি রিপিট করছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার সাহাবা কেরামকে ডাক দিয়ে দিলেন। হয়তো বৈঠকটা দুপুরে ছিল বা আসরে ছিল বা মাগরিবে বা ইশারের মধ্যে ছিল, টাইমটা নির্ধারণ করা হয়নি। তবে নবীর সম্মুখে সাহাবা কেরাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কেরামকে লক্ষ্য করে বললেন, আয়া আযাজু আহাদুকুম আইয়াকরা বিসুলুসিল কোরআন ফি লাইলাতিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কেরামকে প্রশ্ন করলেন, এরা আমার সাহাবা কেরাম শুনে নাও, তোমাদের মধ্যে কেউ কি আছে বলে কি রাত্রে যখন বিছানায় শুয়ে যাবে, ওই বিছানায় শুয়ে যাওয়ার আগে ওই রাত্রি বেলাতে, কারণ ফি লাইলা শব্দ নবী উল্লেখ করেছেন, রাত্রি বেলাতে কেউ কি আসো বিছানায় শুয়ে যাওয়ার আগে বলে কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, কোরআন শরীফের 3 ভাগের 1 অংশ, 3 অংশের 1 অংশ তেলাওয়াত করে তোমরা করে নিতে পারবে। ভাই যারা নজর দিয়ে দেখছেন, এটা কি কিতাব বলছেন বলেন? কোরআন শরীফ। এটা কয় পারা? 30 পারা। 30 পারা কোরআনের যদি আপনি 3 ভাগের 1 ভাগ করেন কয় পারা হবে? 10 পারা হবে। আল্লাহর নবী বললেন, হাদিসটা বুখারীর, সাহাবা কেরামকে জিজ্ঞাসা করলেন, কেউ কি আছো রাত্রি বেলাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ, তার মানে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে? প্রশ্নটা যখন করলেন নবী, এবার রাবি নিজেই বললেন, বলে কি ফাশাক্কা যালিকা আলাইহিম, এটা সাহাবীদের জন্য কঠিন হয়ে গেল। কেন কঠিন হবে না? মদিনা মরুভূমি জায়গা, বিভিন্ন জায়গাতে রাত্রিবেলাতে সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলাতে সাহাবা কেরাম বাড়িতে আসে, আবার নামাজ পড়তে মসজিদে আসে, তারপরে হয়তো বাড়িতে চলে যায়, খাবার বাকি থাকলে খাবার খাবে, স্ত্রী হক থাকলে করবে, তারপরে ওটা কেমন করে 10 পারা কোরআন আবার তেলাওয়াত করে বিছানায় শুয়ে যাবে? এটা কঠিন হয়ে গেল সাহাবীদের উপরে। যখন কঠিন হয়ে গেল, ফাকালু, সব সাহাবী বৃদ্ধি করে একই বাক্যে সবাই মিলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এটা কারোর জন্য সম্ভব হবে না। আপনি যে আমলটা দিলেন গো দরদের নবী আমার, এটা কঠিন হবে নবী, এটা কারোর জন্য সম্ভব হবে না, এটা বিরাট কঠিন হয়ে গেল। কেউ কি পারবে গো নবী? এটা পারবে না গো নবী। নবীর কাছে বোঝাতে চাইছেন কথাটা। এই কথা যখন সাহাবা কেরাম রিপোর্ট দিয়ে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন সাহাবা কেরামকে লক্ষ্য করে বললেন, এই সাহাবীরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম। ক্বালা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বলে কি? বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সুলুসুল কোরআন। হাদিস বুখারী শরীফের। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, এই কোরআনে কারীমের ভিতরে যেমন আজকে যেমন 114টি সূরা আছে, এখন শ্রেণী বিন্যাস করা আছে। যেমন সূরা ফাতিহা প্রথম সূরা, সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা, সূরা আল ইমরান তৃতীয় নম্বর সূরা, সূরা নিসা চতুর্থ নম্বর সূরা, সূরা মাইদা 5 নম্বর সূরা, এরকম করে যেতে 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 112 নম্বর একটা সূরা আছে। ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আমরা যাদের সাধারণত জানি কুলহুর সূরা। কিসের সূরা ভাই? কুলহুর সূরা। আমরা জানি, সবারই এটা মুখস্থ আছে, অন্তত ছোট থেকে বড় পর্যন্ত সবারই মুখস্থ করা আছে। বলে কি এটা হচ্ছে? বলে কি গো? এটা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই সূরাটার কথা বলে দিয়ে বললেন, হে আমার সাহাবা কেরাম শুনে রাখো, কোরআনে কারীমের ভিতরে কুলহুর সূরা আছে। কেউ যদি পৃথিবীর জমিনে বিছানায় শোয়ার আগে
বিসমিল্লাহ দিয়ে শুরু করে লাইয়া এই কুলহুর সূরাটা বিছানায় শুয়ে দেওয়ার আগে একবার যদি পৃথিবীর জমিনের ভিতরে তেলাওয়াত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম এই কুলহুর সূরাটা হচ্ছে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান। নারে তাকবীর! পৃথিবীর জমিনের ভিতরে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা পৃথিবীর জমিনে কুলহুর সূরাটা যদি বিছানায় শুয়ে যাওয়ার আগে যদি একবার তেলাওয়াত করে, তাহলে 10 পারা কোরআনের নেকি 15 সমান নেকি আল্লাহ তার আমলনামার ভিতরে দান করে দেবে। আর বিসমিল্লাহ সহকারে যদি এই কুলহুর সূরাটা 2-3 বার যদি তেলাওয়াত করেন গো, তাহলে 3 10 30 পারা কোরআনের নেকি আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। আজকে রাঙ্গাইপুরের মাটিতে, আজকে জালসারা মাটিতে আমরা এখানে শত 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 জনতা জমা হয়ে গেছি। একটা আমল শুধু আমি কোরআনে বলছিলাম, মান আমালা সালিহানের কথা বলছিলাম, ভালো আমলের কথা বলছিলাম। এটা ভালো আমল, আজকে মেসেজ দিচ্ছি, কথাটা নবীর আমি শুধু রিপিট করে বলছি, আপনারা সবাই জানেন, সব সময় শোনেন, তবে আমার মধ্যে এই রাঙ্গাইপুরের মাটিতে আপনারা শোনেননি, আমি তাই আপনাদেরকে বলে দিলাম। আজকে বলে দিলাম, বিছানার শোয়ার আগে অন্তত প্রত্যেক রাতে 3 বার কুলহুর সূরা, না হলে সপ্তাহে একটা রাত্রিতে কুলহুর সূরা 3 বার, না হলে মাসে একবার এই যে কুলহুর সূরা 3 বার, না হলে বছরে একটা রাত্রি আপনি সিদ্ধান্ত করে নিয়েন, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো বছরে একটা রাত্রিতে কুলহুর সূরাটা 3 বার তেলাওয়াত করব। 3 বার যদি তেলাওয়াত করেন, এক কোরআন শরীফ খতমের নেকি হয়ে যাবে। তাহলে খুব ভালো করে বুঝে নেন, আজকে থেকে যদি আমল করতে শুরু করে দেন, আর যদি পৃথিবীর জমিনে নগদ আর 20 বছর বেঁচে যান, 30 বছর বেঁচে যান, 35 বছর বেঁচে যান, যে কয় বছর বাঁচবেন ওই কয়টা কোরআনের খতম আল্লাহ তাআলা আমাদের কাদায় করার জন্য নেকি দান করে দেবে। নারে তাকবীর! আজকে জমিনের ভিতরে আপনাদেরকে আমি জুলুম দেব না। রাত্রে প্রত্যেক রাত্রে এক দিনের কথা বলবো না, সপ্তাহের কথা বলবো না, মাসের কথাও বলবো না, অন্তত আমার যারা শুনলেন বছরে বছরে একটা রাত্রি এই আমলটা করবেন। কুলহুর সূরা বিসমিল্লাহ সহকারে 3 বার তেলাওয়াত করে বিছানায় শুয়ে যাবেন। বছরে একবারের কথা বলছি, যাতে আপনাদের তাপ না হয়। বছরে একবার। দেখি 10টা যুবক হাত তোলেন তো, যে বছরে একবার আমল করবো ইনশাআল্লাহ। দেখি। নারে তাকবীর! দাদা আচ্ছা, ঝুঁকে তুলে ফেলাইছেন না আসলেই করবেন? কথাটা ভালো করে আমাকে কোন। আপনারা ঝোঁকে হাতটা তুলে ফেলাইছেন না আসলেই আমল করার চেষ্টা করবেন? আচ্ছা, বছরে একটা বার, বছরে অন্তত একদিন করবেন। আপনারা বলে আপনারও নেকি পাবেন, আমিও নেকি পেয়ে যাব। আল্লাহ যেন আমাদের আমল করার জন্য তৌফিক যেন দান করে দেয়। যাজ্ঞা আর 6-7 মিনিট সময় আছে। আমি যদিও করতে চাইছিলাম ভাই, জানেন তো আজকাল সময় কম, বক্তারা আছে আরো আছে, এই 5-7 মিনিটের ভিতরে আমি যা পারি ইনশাআল্লাহ। কেন আপনার এনার নামটা কি? জাযাকাল্লাহু খায়রান।